ওম শান্তি। সাকার বাংলা মুরলী 7ই অক্টোবর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, ভিন্ন ভিন্ন যুক্তি সামনে রেখে স্মরণের যাত্রায় থাকো। এই পুরানো দুনিয়াকে ভুলে নিজের সুইট হোম আর নতুন দুনিয়াকে স্মরণ করো। বাবা রোজ দিন আমাদের মনন চিন্তনের জন্য ছোট্ট একটু মহাবাক্য দেন, আর আমরা সারাদিন তাকে বিচার মন্থন করে অনেক অনেক তার থেকে আমরা রসাস্বাদন করি। আমরা তার থেকে সার বের করি, মর্মার্থ বের করি, সারার্থ বের করি, মাখন বের করি। তো এটাই হলো এই সময় আমাদের বাচ্চাদের কর্ম। তো বাবা আজকে আমাদের এটাই বলছেন যে যোগের কোনো রকম একই রকম কোনো রকম তার পরিভাষা নেই। ভিন্ন ভিন্ন স্থিতি, ভিন্ন ভিন্ন অবস্থা। কোনো দিন মহাবাক্যকে কেন্দ্র করে, কোনো দিন প্রশ্ন উত্তরকে কেন্দ্র করে, কোনো দিন বরদানকে কেন্দ্র করে, কোনো দিন এই চিঠির কোনো একটা বিশেষ পয়েন্টকে কেন্দ্র করে আমাদের যোগযুক্ত হতে হবে। আর মনে রাখতে হবে যে আমরা এই পুরাতন দুনিয়াকে ভুলে আমরা প্রথমে যাব শান্তিধামে, তারপর আসব আমরা সুখধামে। আর তার জন্য আমাদের স্মরণের যাত্রা অবিসম্ভাবী। আর স্মরণের যাত্রা যদি একরকম করি তাহলে আমাদের বুদ্ধিযোগ ঠিক থাকবে না, মন একাগ্র হবে না। যেমন খাবার দাবার, এক প্রকারের খাবার দাবার কি রোজ ভালো লাগে? লাগে না। তার জন্য আমরা তো ভ্যারাইটি টেস্টের খাবার আমরা তৈরি করি। ঠিক তেমন যোগকে ভিন্ন ভিন্ন যুক্তি সামনে রেখে যোগকে আমাদের এক ইন্টারেস্টিং করে তুলতে হবে। এক চোখে আমাদের শান্তিধাম, আরেক চোখে আমাদের সুখধাম। আমরা যাচ্ছি, গিয়েই আবার আসছি, আবার ড্রামা ঘুরবে, আবার আমরা পতিত হব, আবার বাবা আমাদেরকে রাস্তা দেখাবেন। প্রশ্ন, কোন অ্যাক্ট বা পুরুষার্থ এখনই চলে, সারা কল্পে নয়? ঈশ্বরীয় কোন অ্যাক্ট অর্থাৎ কর্ম বা পুরুষার্থ এই সময় চলে, আর সত্যযুগেও নয়, ত্রেতাতে নয়, দ্বাপরে নয়, কলিযুগে নয়? উত্তর, স্মরণের যাত্রায় থেকে প্রত্যেক আত্মাকে পাবন বানানোর পুরুষার্থ, সম্পূর্ণ দুনিয়াকে পতিত থেকে পবিত্র বানানোর অ্যাক্ট সম্পূর্ণ কল্পে এই সঙ্গম সময়ই চলে। এই অ্যাক্ট প্রতিকল্পে রিপিট হয়। বাচ্চারা, তোমরা এই অনাদি অবিনাশী ড্রামার আশ্চর্য রহস্যকে বুঝতে পারো। কারণ দ্বাপর যুগে যখন আমরা এই কিউরিসিটিতে আমরা অধঃপতিত হয়েছি, আর এই সময় কিউরিসিটি রাখলে আমরা রহস্যকে বুঝতে পারবো। ড্রামার রহস্য কি, আমরা কে ছিলাম, কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি। আর বাবা বুঝাচ্ছেন যে 5000 বছরে এক কল্প, এই প্রতিকল্পে আমরা এই চান্স পাই ব্রাহ্মণ হওয়ার। ব্রাহ্মণ হয়ে বিচার মন্থন করি, ব্রাহ্মণ হয়ে জ্ঞান অর্জন করি, ব্রাহ্মণ হয়ে যোগযুক্ত হই, ব্রাহ্মণ হয়ে আমরা সেবা করি। তার জন্য আমাদের এখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, স্মরণের যাত্রায় থাকতে হবে। তো অন্য আত্মাকে পাবন বানানোর পুরুষার্থ করতে হবে, আর দুনিয়াকেও, এই সৃষ্টিকেও আমাদের পতিত থেকে পাবন বানানোর কর্ম করতে হবে, ভাইব্রেশন দিতে হবে। আর তার জন্য আমাদের লক্ষ্য তো সামনেই আছে, আমরা শান্তিধামে যাব, তারপর আসবো নতুন দুনিয়াতে। ওম শান্তি। আত্মাদের বাবা বসে তার আত্মারূপী বাচ্চাদের বোঝান, তাই আত্মারূপী বাচ্চাদের দেহি অভিমানী বা আত্মিক অবস্থাতে নিশ্চয় বুদ্ধি হয়ে বসতে বা শুনতে হবে। বাবা বুঝিয়েছেন যে আত্মাই এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা শোনে। এই কথা দৃঢ়ভাবে স্মরণে রেখো, কারণ আত্মা এই অর্গান ছাড়া কোনো কর্ম করতে পারে না। শিববাবু এই ব্রহ্মার শরীর ছাড়া আমাদেরকে জ্ঞান প্রদান করতে পারবে না।
তো এখন দেহকেও ইম্পর্টেন্স দিতে হবে, দেহকেও সুস্থ রাখতে হবে, আর অ্যাটেনশনও রাখতে হবে মনের। আর এই দুইটার যখন সমতাল হবে তখনই আমাদের যোগ পুরুষার্থ হবে। সদ্গতি আর দুর্গতির এই চক্র তো প্রত্যেকের বুদ্ধিতেই থাকা উচিত, যাতে জ্ঞান আর ভক্তি সব চলে যায়, তার মধ্যে সব এসে যায়। যখন আমাদের দুর্গতি হয় তখন আমরা দুঃখে পড়ে ভগবানকে, অনেক দেবী দেবতাকে আমরা পূজা করি, স্মরণ করি। আর যখন সদ্গতি আসে, সদ্গতির জন্য পুরুষার্থ করতে হয়। আর সদ্গতিতে কোনো রকম পূজা পাঠ, যজ্ঞ, তপ, তীর্থ যাত্রা কিছুই করতে হয় না। চলতে ফিরতে একথা যেন বুদ্ধিতে থাকে যে জ্ঞান আর ভক্তি, সুখ আর দুঃখ, দিন আর রাতের খেলা কিভাবে চলতে থাকে আমরা ব্রাহ্মণ বাচ্চারাই জানি। আমরা 84 জন্মের জন্য অভিনয় করি, বাবার স্মরণ থাকে আমাদের, তাই বাচ্চাদেরও স্মরণে থাকার পুরুষার্থ করান। এতে তোমাদের বিকর্ম বিনাশ হয় আর তোমরা রাজ্যপদ পাও, তোমরা উত্তরাধিকার পাও, তোমরা উঁচু পদ পাও। এই স্মরণ তোমাদের এত ইম্পর্টেন্স। তোমরা জানো বাচ্চারা যে এই পুরানো দুনিয়া এখন চোখের সামনে নিমেষে শেষ হয়ে যাবে। কেউ যেমন পুরানো বাড়িতে থাকলে, নতুন বাড়ি তৈরি করলে মন থেকে নিশ্চিত হয় যে আমরা এখন নতুন বাড়িতে যাব, শুধু সময়ের অপেক্ষা, আর এতদিন লাগবে, নতুন বাড়ি তৈরি হবে আর পুরাতন বাড়ি থেকে আমরা চলে যাব। পুরাতন বাড়ি এখন ভাঙে কি ভাঙে, এমন অবস্থা হয়ে গেছে। তবু বাড়ি বানাতে 2 বছর তো লেগে যায় কমপক্ষে। নতুন দিল্লিতে যেমন গভর্নমেন্ট হাউস ইত্যাদি তৈরি হয়, তখন অবশ্যই গভর্নমেন্ট বলবে আমরা ট্রান্সফার হয়ে নতুন দিল্লিতে যাব। তো দুনিয়ারও নতুন দিল্লি, পুরাতন দিল্লি আছে। তো ঠিক তেমনই তো বাবু বলছেন, এখন তুমি পুরাতন দুনিয়াতে পুরুষার্থ করছো, আর কার জন্য? নতুন দুনিয়াতে যাবে। বাচ্চারা তোমরা জানো যে অসীম জগতের এই সম্পূর্ণ দুনিয়া এখন পুরানো, তার থেকে এখন আমাদের মায়া মমতা ত্যাগ করতে হবে, সম্বন্ধ ত্যাগ করতে হবে, রিলেশনস ত্যাগ করতে হবে। এখন নতুন দুনিয়াতে যেতে হবে। বাবা যুক্তিও বলে দেন, কেমন? তেমন যুক্তিতে বুদ্ধিকে স্মরণের যাত্রা লাগাতে হবে। যেমন বাবা যুক্তি বলে দেন, যেমন এই দুনিয়া এখন পুরাতন দুনিয়া, তো এটা একটা যুক্তি। আমরা যাব শান্তিধামে, আসবো সুখধামে, এটা একটা যুক্তি। চোখের সামনে সমস্ত সভ্যতা, ধন রত্ন শেষ হয়ে যাবে, এটাও একটা যুক্তি। তো আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে, তাই সুইট হোমকে স্মরণ করতে হবে, যার জন্য মানুষ মাথা খুঁটে মরে এবং বিভিন্ন গান বানায় দেবী দেবতাকে নিয়ে। তো এও বাচ্চাদের বোঝানো হয়েছে যে এই দুঃখদাম এখন শেষ হয়ে যাবে। যদিও তোমরা এখন এখানে আছো, তবু তোমাদের এই পুরানো দুনিয়া পছন্দ নয়, কারণ আমরা এখন যাব কি যাব, এই দুনিয়া শেষ হবে কি হবে, আমাদের আবার নতুন দুনিয়াতে যেতে হবে। যদিও সামনে কিছুই চিত্র নেই, তবু তোমরা বুঝতে পারো যে এখন পুরানো দুনিয়ার অন্তিম সময়। কারণ বাবার বাণী আর আমাদের মনন চিন্তন, তো না দেখা জিনিসটাও যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। স্বর্গ দুনিয়াকে কি আমরা দেখতে পাই? না, দেখতে পাই না। স্বর্গ শব্দটা কিন্তু আমরা ভক্তিতেও পরিচিত, কিন্তু এখন পরমাত্মা এসে স্বর্গের মালিক বানাচ্ছেন, এই হবে সেই হবে, হ্যাঁ, তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে, দেখতে পাই না। তারপরও এটাকে বলে তৃতীয় নেত্র। এখানে আমরা নতুন দুনিয়াতে যাব। ভক্তি মার্গের তো কত চিত্র আছে, তার তুলনায় তোমাদের তো কত অল্প। ভক্তি মার্গে কত দেবদেবীর মন্দির, হ্যাঁ, কত রকমের মূর্তি পুজো, কত তীর্থস্থান। আর এই সময় তোমরা রাজযোগ যারা অভ্যাস করছো, তারা গুটি কয় চিত্র নিয়ে তোমরা প্রদর্শনী করছো। তোমাদের এই হলো জ্ঞান মার্গের চিত্র, আর ওইসব হলো ভক্তি মার্গের চিত্র, যেখানে দেখানো হয়েছে 8 হাত, 10 হাত, 4 হাত, এমন অনেক দেবী দেবতার চিত্র দেখানো হয়েছে। চিত্রের উপরে সম্পূর্ণ ভক্তি হয়। তোমাদের তো এখন আসল চিত্র, তাই তোমরা বোঝাতে পারো ভুল কি আর সঠিকটা কি। বাবা কি বলা হয়? নলেজফুল। তোমাদের এই জ্ঞান আছে, তোমরা জানো যে আমরা সম্পূর্ণ কল্পে কতবার জন্ম নিয়েছি। ম্যাক্সিমাম 84 জন্ম।
তো এই চক্র কিভাবে ঘুরতে থাকে এও তোমরা জেনেছো। তোমাদের নিরন্তর বাবার স্মরণ আর এই জ্ঞানে থাকতে হবে। বাবা তোমাদের সম্পূর্ণ রচনা আর রচয়িতার জ্ঞান প্রদান করেন। তাই বাবারও স্মরণ থাকে। বাবা বুঝিয়েছেন, আমি তোমাদের বাবা, টিচার এবং সদ্গুরু। তোমরা কেবল এই বোঝাও যে বাবা বলেন তোমরা আমাকে পতিত পাবন উদ্ধারকর্তা গাইড বলো, তাই না? তো কোথাকার গাইড একবার কি চিন্তা করে দেখেছো? শান্তিধাম, মুক্তিধামের। তো ওখান পর্যন্ত বাবা নিয়েই যাবেন, প্রতিশ্রুতি দিয়েছেন। বাবা বাচ্চাদের পড়াশোনা করিয়ে শিখিয়ে ফুল বানিয়ে ঘরে নিয়েই ছাড়বেন। তো বাবার কত রকম ডেডিকেশন, বাবার কত রকম, তো নম্রভাবে বাবা বলছেন আমাদেরকে, কত নিষ্কাম সেবাধারী। বাবা ছাড়া আর কেউই নিয়ে যেতে পারবে কি? তো যতই যেই তত্ত্বজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানী হোক না কেন, কেউ নিয়ে যেতে পারবে না। আজকে জ্ঞান দিল, কালকে হয়তো শরীর ছেড়ে দিল। ওরা মনে করে আমরা ব্রহ্মতে লীন হয়ে যাব। তোমাদের বুদ্ধিতে আছে না যে শান্তিধাম হলো আমাদের ঘর, ওখানে গিয়ে আমরা প্রথম দিকে নতুন দুনিয়াতে আসব। আর তোমাদের এই সংকল্প হলো পারফেক্ট, এটা স্বপ্ন নয়। তোমাদের বুদ্ধিতে আছে না যে শান্তিধাম হলো আমাদের ঘর, ওখানে গিয়ে আমরা প্রথম দিকে নতুন দুনিয়াতে আসব। তো ওসব হলো, তো ওরা তো যাদের এই সংকল্প থাকে না, যাদের মনন চিন্তন থাকে না, তারা তো তাদের নেশাও থাকে না, তারা পরের দিকে আসবে। তোমরা জানো যে কিভাবে নম্বর অনুযায়ী সব ধর্ম আসে। শতযুগ আর ত্রেতা যুগে কাদের রাজ্য? তাদের ধর্মশাস্ত্র কি? সূর্যবংশী আর চন্দ্রবংশীদের তো একটাই শাস্ত্র। কিন্তু ওই গীতা কোনো প্রকৃত গীতা নয়। যে গীতাকে আমরা লাল শালু দিয়ে বেঁধে রাখি, তার উপরে আমরা তুলসী পাতা দিই, প্রণাম করি, পুজো করি। কারণ তোমরা এখন যে জ্ঞান পাও তা এখানেই শেষ হয়ে যায়। ওখানে কোনো শাস্ত্র থাকে না, কারণ এখানে আমরা অবিনাশী জ্ঞান পাচ্ছি, এখানেই তা শেষ হয়ে যাবে। কিন্তু আত্মার মধ্যে তার স্টোর হয়ে যাবে। আর তার প্রালব্ধ আমরা সত্যযুগে ত্রেতা যুগে পাবো। আর সত্যযুগে ত্রেতা যুগে কোনো ভক্তি থাকবে না, কোনো শাস্ত্র থাকবে না। দাপর থেকে যে ধর্ম আসে তাদের শাস্ত্র চলতে থাকে। দাপর যুগের আধার বানানো হয়। ভক্তির আধার হলো অনেক আধার, পুজো পাঠ এক আধার, তীর্থযাত্রা এক আধার, আর শাস্ত্র হলো এক আধার। যারা চলতে পারে না তারা ঘরে বসে থেকে কী করবে? তারা শাস্ত্র পাঠ করবে। তাই চলে আসছে। এখন আবার যখন এক ধর্মের স্থাপনা হয় তখন বাকি সব ধর্ম বিনাশ হয়ে যাবে। মানুষ বলতে থাকে তো এক রাজ্য, এক ধর্ম, এক ভাষা, এক মত হোক। তো এটা কি মানুষের মতে হবে? তা হবে না। তা তো একের দ্বারাই স্থাপন হতে পারে। এক হলো আমাদের পরমপিতা পরমাত্মা। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে শতযুগ থেকে শুরু করে কলিযুগের অন্ত পর্যন্ত সমস্ত জ্ঞান আছে। বাবা বলেন যে এখন তোমরা পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করো। তোমাদের পতিত হতে অর্ধেক সময় লেগেছে। বাস্তবে সম্পূর্ণ কল্পে এই স্মরণের যাত্রা তোমরা এখনই শেখো, এই সঙ্গম যুগে। ওখানে এসব নেই। দেবতারা পতিত থেকে পবিত্র হওয়ার পুরুষার্থ করে না, তারা পবিত্র। তো তারা পতিত হয়ই না যে তারা পুরুষার্থ করবে, তাদের দক্ষী থাকে না। তো ওরা প্রথমে এখান থেকে রাজযোগ শিখে তো পবিত্র হয়ে যায়। আর তাকে বলা হয় শোকধাম, সত্যযোগ, বৈকুণ্ঠ, বহিস্থ। তোমরা জানো সম্পূর্ণ কল্পে আমরা কেবল এখনই স্মরণের যাত্রার পুরুষার্থ করছি, ঘরে বসে। কোনো টাকা কড়ি খরচ নেই, কোনো শারীরিক কোনো মেহনত নেই। তারপর পতিত দুনিয়াকে পবিত্র বানানোর জন্য এই পুরুষার্থ অথবা যেই অভিনয় চলে আবার পরের কল্পে রিপিট হবে। এও বাবা আগাম আমাদেরকে ডিক্লারেশন দিয়ে গেছেন। চক্র তো তোমরা ঘুরবেই, তাই না? তোমাদের বুদ্ধিতে এইসব কথা আছে যে এই হলো নাটক। সমস্ত আত্মা হলো পার্টধারী, যার মধ্যে অবিনাশী পার্ট ভরা আছে। তো ওই ড্রামা যেমন চলতে থাকে, সিনেমা দেখি, তা একটা রিল, কিন্তু ওই ফিল্ম ঘষে পোড়ানো হয়ে যায়। বারবার যখন চলে তখন তা ঝাপসা হয়ে যায় বা তা ঘষে ঘষে যায়। তো এই হলো অবিনাশী ড্রামা। তোমাদের আত্মাতে ড্রামা অবিনাশী, এটাও একটা ফিল্ম, এটা 5000 বছরের ফিল্ম, কিন্তু
কল্প কল্প তোমরা অভিনয় করছো, কল্প কল্প তোমরা একবার তোমাদের হার হচ্ছে, একবার জিতপ্রাপ্ত হচ্ছে, কিন্তু কোনো সিন তোমাদের এই আত্মা থেকে ঘষে যায় না। তো এও কত আশ্চর্যের না? ছোট একটা আত্মা, যা ধরা ছোঁয়ার বাইরে, ডাক্তারও তাকে আইডেন্টিফাই করতে পারে না। কত ছোট আত্মার মধ্যে সমস্ত পার্ট ভরা থাকে। তো এই ছোট্ট কথাটাকে আমাদের মনন চিন্তন করতে হবে, আর তা দিয়ে আমরা অনেক সময় যোগ করতে পারি, অনেক সময় লাগাতার, অনেকটা সময় ধরে। বাবা তোমাদের কত গজ্য গজ্য সূক্ষ্ম কথা বোঝাতে থাকেন। এখানে যদি কেউ শোনে তাহলে বলবে কি বলবে? তোমরা এ তো খুব আশ্চর্যের কথা বোঝাও, আত্মা কি তা এখন বুঝছো। তো শরীরকে তো সবাই বুঝতে পারে, ডাক্তাররা তো মানুষের হার্ট বের করে বাইরে রাখে, আবার জায়গা মতো তাকে লাগিয়ে দেয়, সাফ সুতরা করে তাকে সেট করে দেয়, কিন্তু আত্মার কথা কেউ জানে না। আত্মা কিভাবে পতিত থেকে পাবন হয়, তো এই কথা কেউ জানে না। পতিত আত্মা, পবিত্র আত্মা, মহান আত্মা বলা হয়, তাই না? সবাই ডাকতে থাকে, হে পতিত পাবন, তুমি এসে আমাকে পবিত্র বানাও। কিন্তু আত্মা কিভাবে পবিত্র হবে? এর জন্য চাই অবিনাশী সার্জন, অর্থাৎ বাবা। আত্মা তাকেই ডাকে যিনি পুনর্জন্মরহিত, উনি অজন্মা, অভোক্তা, অজনী সম্ভবা। আত্মাকে পবিত্র বানানোর ওষুধ একমাত্র ওনার কাছে আছে। তাই বাচ্চারা, তোমাদের খুশিতে রোমাঞ্চিত হয়ে যাওয়া উচিত। ভগবান তোমাদের পরাণ, কত রোমাঞ্চ তোমাদের এখন হওয়া উচিত। এখন তিনি সাকারে এসে ব্রহ্মার শরীরে থেকে তোমাদেরকে পড়াচ্ছেন, চিঠি পাঠাচ্ছেন, তোমাদের চিঠির উত্তর দিচ্ছেন। মনের যে কোনো সংকল্প, বিকল্প, ব্যর্থ সংকল্পকে তিনি সমাধান করে দিচ্ছেন। অবশ্যই তিনি তোমাদের ভগবান ভগবতী তৈরি করবেন। ভক্তিমার্গে এই লক্ষ্মী নারায়ণকে ভগবান ভগবতী বলা হয়। তাই যথা রাজারানী তথা প্রজা থাকবে, তাই না? বাবা তোমাদের নিজের সমান পবিত্র বানান, তিনি জ্ঞানের সাগরও বানান, তারপর নিজের থেকে বেশি বিশ্বের মালিক বানান। সত্যযুগে তিনি যান না, কিন্তু বাচ্চাদেরকে যোগ্য করে তোলেন। পবিত্র অপবিত্রের সম্পূর্ণ অ্যাক্ট তোমাদেরকে করতে হবে। তোমরা বাচ্চারা জানো যে বাবা এসেছেন আবার নতুন করে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপনা করতে, যা পূর্বকল্পেও হয়েছিল, এখনও হচ্ছে, আগামী কল্পেও হবে। যার জন্য বলা হয় এই ধর্ম প্রায় লোপ হয়ে গিয়েছে। এর উদাহরণ তো বটের বৃক্ষের সঙ্গে দেওয়া হয়েছে, শাখা প্রশাখা অনেক বের হয়, কিন্তু কাণ্ড নেই। তো এও কত ধর্মের শাখা বেরিয়েছে, ফাউন্ডেশন অর্থাৎ দেবতা ধর্মের কোনো অস্তিত্ব নেই, প্রায় লোপ হয়ে গেছে। বাবা বলেন যে সেই ধর্ম আছে, কিন্তু ধর্মের নাম ঘুরিয়ে দিয়েছে। কারণ ধর্মের নাম ছিল আদি সনাতন দেবদেবী ধর্ম, আছে, তাকে হিন্দু বলে তাকে এখন নাম দেওয়া হয়েছে। পবিত্র না হওয়ার কারণে নিজেদের দেবতা বলে পরিচয় দিতে পারে না, আদিও জানে না, দেবতাও পরিচয় দিতে পারে না। আর এই না থাকার কারণে তো বাবা এসে আবার রচনা করেন। তোমরা ভুলে গেছো, সব কিছু ভুলে গেছো। এখন তোমরা বুঝতে পারো যে আমরা পবিত্র দেবতা ছিলাম, এখন পতিত হয়ে গেছি। প্রতিটা জিনিস এভাবে হয়, পবিত্র থেকে প্রথম নতুন চকচক করে, তারপরে ধীরে ধীরে তার উজ্জ্বলতা হারায়। বাচ্চারা, তোমাদের এই কথা ভুলে যাওয়া উচিত নয়। প্রথম মুখ্য লক্ষ্য হলো বাবাকে স্মরণ করা। যেই স্মরণে তোমাদের পবিত্র হতে হবে। সবাই এমন কথা বলে যে আমাকে পবিত্র করো, সকলে কিছু করতে চায় না, বলে আমাকে পবিত্র করে দাও, আমি পূজা করব, আমি তো এরূপ সংকল্প করছি, তো এমন ভোগ চড়াচ্ছি। তো ভগবানের সঙ্গেও লেনদেন করে, কিন্তু নিজে কিছু পুরুষার্থ করতে চায় না। তো এভাবে কি হয়? এভাবে তো হতে পারে না। এমন বলবে না যে আমাকে রাজারানী করো। বাচ্চারা, তোমরা তাই অত্যন্ত তোমাদের নেশা থাকা উচিত। তোমরা তো জানো যে আমরা ভগবানের সন্তান, এখন তোমাদের অবশ্যই উত্তরাধিকার পাওয়া উচিত। কল্পকল্প তোমরা এই অভিনয় করে এসেছ, এই বৃক্ষ বৃদ্ধি পেতেই থাকবে। বাবা চিত্র দেখিয়েও বুঝিয়েছেন যে এ হলো সদ্গতির চিত্র, অর্থাৎ সত্যযুগ। তোমরা মুখেও বোঝাও, আবার চিত্র দেখিয়েও বোঝাও। তোমাদের এই চিত্রের মধ্যে কি আছে? সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য আছে। বাচ্চারা যারা সেবা করে তাদের নিজের সমান বানাতে থাকে। আমি যেমন, এখানে কোনো সিক্রেট নেই, যা কিছু খোলাখুলি, ভগবান এসেও খোলাখুলি বলছে। আর বাচ্চারা যারা শিখছে
তারাও খোলাখুলি সকলকে শেয়ার করছে। নিজে পড়ে অন্যকে পড়ানোর চেষ্টা করা উচিত। যত বেশি পড়বে তত বেশি উচ্চ পদ পাবে। বাবা বলেন যে আমি তো চেষ্টা করাই, কিন্তু ভাগ্যে তো থাকা চাই, তাই না? প্রত্যেকেই ড্রামা অনুসারে পুরুষার্থ করতে থাকে, ভাগ্য থাকা চাই, অনেক বড় কথা। বাবা তদবির করতে পারেন, কিন্তু তকদিরই তো থাকতে হবে। এই ড্রামার রহস্য বাবাই বুঝিয়ে বলেছেন। বাবা যেমন বাবাও, তেমন টিচারও, তেমন সদ্গুরু, সাথে করে নিয়ে যাওয়ার মতো প্রকৃত প্রতিশ্রুতি তিনিই দিয়েছেন। বাবা হলেন অকাল মূর্ত, তাকে কালে খায় না, তিনি মহাকাল হয়ে এসেছেন। তো আত্মার এ হলো আসন, যার দ্বারা আত্মা অভিনয় করে। ভ্রকুটি হলো আসন, ব্রহ্মা বাবার ভ্রকুটিতেই বাবা বসেছেন, আর আমি আত্মা এই শরীরের ভ্রকুটিতে বসেছি। তো তাই বাবারও তো অভিনয় করার জন্য, সদ্গতি করার জন্য আসন চাই। বাবা বলেন আমাকে সাধারণ শরীরে আসতে হবে, আড়ম্বর কিছুই রাখতে পারি না। যদি আড়ম্বর রাখি তাহলে তো সকলে জেনে ফেলবে, এটা তো গুপ্তভাবে বাবা আসেন, জ্ঞানও গুপ্ত, আর তোমরা বাচ্চারাও গুপ্ত। তো ওই গুরুদের অনুসরণকারীরা কি করে? গুরুদের জন্য সোনার সিংহাসন, মহল ইত্যাদি বানায়। আগা খাঁকে কী করেছে? আগা খাঁকে তার শিষ্যরা এক পাল্লাতে বসিয়েছে, আরেক পাল্লাতে তো সোনা হিরে দিয়ে তাকে ওজন করে তাকে দিয়েছে। তো তাতে কি প্রাপ্তি হলো? তো আগাখার মতো কি হয়েছে তারা? আগাখা এক আত্মা, গুরু আত্মা, তিনি তো এক সময় আসবেন, আবার চলেও যাবেন, তিনি কাউকে নিয়ে যেতে পারবেন না। আর তাকে এই দাড়িপাল্লাতে মেপে সোনারত্ন দেওয়ার তো কোনো অর্থ থাকে না। তার থেকে কোনো পাওয়া যায় কি? তোমরা কি বানাবে এখন? তোমরা প্রকৃত ভগবানকে পেয়েছ। ওরা তো সোনার সিংহাসন বানিয়ে দেয়, তোমরা তো বাচ্চারা, আবার স্টুডেন্টও, তোমরা বাচ্চাও বটে, স্টুডেন্টও বটে। তাহলে তোমরা তার জন্য কি করবে? তো কোথায় বানাবে? ইনি তো সাধারণ, তাই না? ওনার তো কোনো চাওয়া পাওয়া নেই, উনি তো নিষ্কাম সেবাদারী। বাবা বাচ্চাদের এও বোঝান, তোমরা পতিতদেরও সেবা করো, পতিতা যারা একেবারে নষ্ট হয়ে গেছে, তো গরিবদেরও তো উদ্ধার করতে হবে। বাচ্চারা চেষ্টাও করে, তারা বেনারসও গিয়েছে, ওদের যদি তোমরা উদ্ধার করো তাহলে বলবে বাহ, বিকেরা তো জাদু করে, পতিতাদেরকেও জ্ঞান প্রদান করে। তাদেরও বোঝাতে হবে যে তোমরা এখন এই কাজ ছেড়ে শিবালয়ের মালিক হও, এই জ্ঞান শিখে তারপর অন্যদেরকে শেখাও। তো পতিতারাও তখন অন্যদেরকে শেখাতে পারে। শিখে যখন বুদ্ধিমান হয়ে যাবে তখন নিজের অফিসারদেরকে বোঝাবে। তো হলে চিত্র আদি রেখে বসে যদি বোঝাও, তখন সবাই বলবে যে বাহ, পতিতাদেরও শিবালয়বাসী বানানোর জন্য বিকেরা নিমিত্ত হয়েছে। বাচ্চাদের এই সেবার জন্য ইচ্ছা থাকা উচিত। তোমাদের উপর অনেক দায়িত্ব। অহল্যা, কবজা, ভিলনি, গণিকা, এদের সকলকে উদ্ধার করতে হবে। তো এমন মহিমা আছে যে সাধুদেরও উদ্ধার করা হয়েছিল। তো এ তো বুঝতেই পারো যে সাধুদের উদ্ধার হবে পরের দিকে, যখন এই ড্রামার আরও অন্তিম সময় হবে। এখনও যদি তারা তোমাদের হয়ে যায় তাহলে তো ভক্তিমার্গ সমাপ্ত হয়ে যাবে, কারণ ভক্তি মার্গ তো একটা পার্ট না। তখন আমূল পরিবর্তন হয়ে যাবে। সন্ন্যাসীরাও তাদের আশ্রম ছেড়ে দেবে এই বলে যে বেশ আমরা হেরে গেছি। তো এই পরের দিকে হবে। ভীষ্ম পিতামহর মতো তো এমন শক্তিশালী আত্মারাও অন্তিম সময়ে সারেন্ডার করবে, যা মহাভারতে দেখানো হয়েছে। বাবা নির্দেশ দেন তোমরা এমন এমন করো। বাবা তো বাইরে কোথাও যেতে পারেন না। বাবা বলেন বাচ্চাদের কাছে গিয়ে শেখো। বোঝানোর যুক্তি তো তিনি সব বাচ্চাদের বলতেই থাকেন। কেউ ভালোভাবে তাকে আহরণ করে, ভালোভাবে ক্যাপচার করে নেয়, কেউ তাকে অনুভব করতে পারে না। তোমরা এমন কাজ করে দেখাও যে মানুষের মুখ থেকে বাহ বাহ শব্দ বেরোয়। এমন গায়নও আছে না যে শক্তিদের মধ্যেই ভগবানেরই জ্ঞান বান ভরেছিলেন। তো এ হলো জ্ঞান বান, কারণ মহাভারতে দেখিয়েছে শক্তি অর্থাৎ শিখণ্ডীকে দিয়ে ভীষ্ম পিতামহকে বধ করানো হয়েছিল। তোমরা জানো এই বান তোমাদের এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় নিয়ে যায়। তাই বাচ্চারা তোমাদের অনেক বিশাল বুদ্ধির হতে হবে। এক জায়গায় যদি তোমাদের নাম হয়, গভর্নমেন্ট যদি জানতে পারে, তাহলে অনেক প্রভাব পড়বে তোমাদের। এক জায়গা থেকে যদি 5-7 জন ভালো অফিসার বের হয়, তাহলে খবরের কাগজে দিতে শুরু করবে। তবেই বলবে এই বিকেরা পতিতাদেরও
এই পতিতাবৃত্তি ছাড়িয়ে শিবালয়ের মালিক বানায়, যা গভর্নমেন্টও পারে না। তখন অনেক বা হবে, তোমাদের অনেক সুনাম হবে। তখন তারা ধন ইত্যাদি নিয়ে আসবে। তোমরা অর্থ নিয়ে কি করবে? তখন মানুষে গাঁট বেঁধে ধন নিয়ে আসবে, আর তখন তো যজ্ঞ সমাপ্ত। তোমরা বড় বড় সেন্টার খুলবে, অর্থ দিয়ে চিত্র ইত্যাদি বানানো হয়, মানুষ দেখে খুব আশ্চর্যিত হয়ে যাবে। তখন বলবে, প্রথমে তো তোমাদের প্রাইজ দেওয়া উচিত, গভর্নমেন্ট হাউসেও তোমরা চিত্র নিয়ে যাবে। তখন চারিদিক থেকে নিমন্ত্রণ আসবে। তখন অনেক ভালোবাসার মানুষ তৈরি হবে, তোমাদের একটা ইউনিটি তৈরি হবে। মনেও এই চাহিদা থাকা উচিত, কিভাবে মানুষকে দেবতা বানানো যায়। এ তো জানোই, যারা পূর্বকল্পে নিয়েছিল তারাই নেবে এই জ্ঞান সস্তাও নয়, আবার বেশি মূল্যও নয়। তো এত অর্থ ইত্যাদি সব কিছু ছেড়ে দেয়, এই অনেক পরিশ্রম। কারণ এই দুনিয়ার ধনের প্রতি, জায়গার প্রতি কোনো মোহ থাকবে না, কম কথা নয়। বাবা বলেছেন, আমার নিজের ঘর, পরিবার, মিত্র সম্বন্ধী আদি কিছু নেই, তো আমার কি স্মরণে আসবে? বাবা আর তোমরা বাচ্চারা ছাড়া আমার আর কেউ নেই, সব এক্সচেঞ্জ করে দিয়েছি। ব্রহ্মা বাবা বলেন, বাকি বুদ্ধি আর কোথায় যাবে? বাবাকে রথ দিয়েছি, ব্রহ্মা বাবা বলছেন, আমি তো সব কিছু দিয়েছি, পার্টনারের সঙ্গেও ভাগাভাগি করে নিয়েছি, তোমার যেটা ভালো লাগে সেটা আমাকে দিয়ে দাও, যতটুকু তোমার কাছে উচিত মনে হয়। যেমন তোমরা তেমন আমিও পড়ছি, ব্রহ্মা বাবা বলছেন। তো কেবল এই রথ বাবাকে ধার দিয়েছি। তোমরা বাচ্চারা জানো, আমরা পুরুষার্থ করছি প্রথম সূর্যবংশী পরিবারে আসার জন্য। এই হলো নর থেকে নারায়ণ হওয়ার কথা। আত্মাই শ্রেষ্ঠ জিনিস পায়, তৃতীয় নেত্র। আমরা আত্মারা এই পাঠ গ্রহণ করে, এই জ্ঞান শুনে দেবতা তৈরি হচ্ছি। এরপর আবার রাজার রাজা হব। শিব বাবা বলেন, আমি তোমাদের ডবল মুকুটধারী তৈরি করি। দুইটা মুকুট থাকবে তোমাদের, একটা দায়িত্বের মুকুট, একটা হলো পবিত্রতার মুকুট। ড্রামা অনুসারে পূর্বকল্পের মতো তোমাদের বুদ্ধি এখন কত উন্মুক্ত হয়েছে। এখন স্মরণের যাত্রায় থাকতে হবে, এই সৃষ্টি চক্রকেও স্মরণ করতে হবে, পুরনো দুনিয়াকে বুদ্ধির দ্বারা ভুলতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, বুদ্ধিতে যেন থাকে যে এখন আমাদের জন্য নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। এই দুঃখের দুনিয়া শেষ হলো বলে এই দুনিয়া একদম পছন্দ হওয়া উচিত নয়। নাম্বার 2, বাবা যেমন নিজের সব কিছু এক্সচেঞ্জ করে দিয়েছিলেন, তাই বুদ্ধি অন্য কোথাও যেত না। এমনই বাবাকে অনুসরণ করতে হবে। মনে যেন এই ইচ্ছাই থাকে যে আমরা মানুষকে দেবতা বানানোর সেবা করব, এই পতিতালয়কে সেবালয় তৈরি করব। বরদান: দেহ অভিমানের রয়েল রূপকে সমাপ্তকারী, সাক্ষী আর দ্রষ্টা ভব। অন্যদের কথাকে রিগার্ড না দেওয়া, এড়িয়ে যাওয়া, এটাও হলো দেহভানের রয়েল রূপ, যা নিজের বা অন্যদের অপমান করায়। কেননা যে এড়িয়ে যায় তার মধ্যে অভিমান আসে, আর যার কথাকে এড়িয়ে যায় তার মধ্যে অপমান বোধ আসে। এজন্য সাক্ষী দ্রষ্টার বরদানকে স্মৃতিতে রেখে ড্রামার ঢাল বা ড্রামার পটের উপর প্রত্যেক কর্ম আর সংকল্প করে আমিত্বভাবের এই রয়েল রূপকে সমাপ্ত করে প্রত্যেকের কথাকে সম্মান দাও, স্নেহ দাও, তাহলে সে সবসময়ের জন্য সহযোগী হয়ে যাবে। স্লোগান: পরমাত্ম শ্রীমৎরূপী জলের আধারের দ্বারা কর্মরূপী বীজকে শক্তিশালী বানাও। অব্যক্ত ইশারা: স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তিগুলি প্রয়োগ করো। প্রত্যেক সময় প্রত্যেক আত্মার প্রতি মনসা শত শুভ ভাবনা আর শুভকামনার শুদ্ধ ভাইব্রেশন নিজে অনুভব করো আর অন্যদেরকেও করাও। মন থেকে সব সময় সকল আত্মাদের প্রতি আশীর্বাদ বের হতে থাকবে। মনসা সদা এই সেবাতে বিজি থাকবে। যেরকম বাণীর দ্বারা সেবাতে বিজি থাকার অনুভবী হয়ে গেছো, যদি সেবা না পাওয়া যায় তখন নিজেকে খালি অনুভব করতে থাকো।
এইভাবে প্রত্যেক সময় বাণীর সাথে সাথে মনসা সেবা শত হতে থাকবে। আচ্ছা, ওম শান্তি।